নমস্কার বন্ধুরা, আমি ব্লগের শুরুতে একটা কথা আপনাদেরকে না জানালেই নয়। সেটা হচ্ছে আমি একেবারে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। সেটা কি জন্য? বিগত বেশ কিছু মাস আমি ব্লগ দিতে পারছি না নিয়মিত, কিছুটা ব্যক্তিগত কারণে। তো আমি তার জন্য ভীষণ ভীষণ ক্ষমা প্রার্থী। আর এই ব্লগটা, এটা কোনো একটা ব্লগ না, এটা একটা আমার ছোট্ট জার্নি। এই 25শে ডিসেম্বর উপলক্ষে একটু বাইরে বেরিয়েছিলাম, তো সেই জার্নিটা আপনাদের সামনে শেয়ার করছি। আর তার সাথে আমার নিজস্ব কিছু কথা, ব্যক্তিগত কথা আপনাদের সাথে না শেয়ার করলে মনে হয় খুব পাপ করা হবে যাকে বলে। কারণ আমি নিয়মিত যে ব্লগ দিতে পারছি না, আমি ভেবেছিলাম সেটা হয়তো খুবই সামান্য ব্যাপার হবে, কারণ আমি জানি না আমার দর্শকরা সত্যি আমার ব্লগের জন্য অপেক্ষা করে থাকে কি না। তো দু একজনের সাথে আমার দেখা হয়েছে, তারা যারা আমার সাবস্ক্রাইবার আর কি, আমার পরিচিত জনের মধ্যে, এমন নয় যে তারা অপরিচিত জন, বা আমার আশেপাশে কয়েকজন বন্ধুবান্ধব, তারা কিন্তু আমাকে ফোন করে বলেছে, বা কয়েকজন আমার সাথে দেখা হতে বলেছে যে চন্দ্রিমাদি তুমি নিয়মিত ব্লগ কেন দিচ্ছ না, বা কিছু কি কারণ। তার মানে বুঝলাম যে আমার ব্লগ দেখেন ওনারা সবাই। তো তার জন্য আমি সত্যি ভীষণ গ্রেটফুল, থ্যাঙ্কফুল যে আমার ব্লগ সবাই দেখেন। আমি তো সেই অর্থে সত্যি বলবো একেবারেই অনভিজ্ঞ একটি মানুষ, এই ব্লগ কিভাবে বানায় না বানায় একেবারেই আমি জানতাম না। তো আমি যখন ব্লগ বানানো শুরু করি, আমি আমার মতো করে যতটুকু পেরেছি দৈনন্দিন কার্য কিভাবে করছি না করছি, যতটুকু মনে হয়েছে যে আপনাদের সাথে শেয়ার করা উচিত আমি করেছি, বা কোথাও গেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। কিছু নলেজ যদি আমার জানা থাকে, যদি মনে হয় যে না আমার দর্শকদের সেইটুকু শেয়ার করা উচিত, আমি করেছি। যদি কেউ তার মধ্যে দিয়ে উপকৃত হয়ে থাকেন তার জন্য আমি সত্যি ভীষণ ধন্য। কিন্তু সত্যি এদিকে আমি একটা ক্ষমা প্রার্থী আবারও বলছি, কারণ আমি নিয়মিত ব্লগ এই মুহূর্তে দিতে পারছি না। আমি আর কয়েকটা মাস পরে আমি নিয়মিত ব্লগ দেব, কিছুটা ব্যক্তিগত কারণ সেটাও আপনাদেরকে বলেছি। প্লিজ আমাকে ক্ষমা করবেন। তো এই ব্লগটাও এটা আমার কয়েকটা সপ্তাহ আগের। আমি ওই 25শে ডিসেম্বরে বেরিয়েছিলাম একটা সিনেমা দেখতে, তো সেটা নিয়েই আপনাদের সাথে শেয়ার করলাম। ভাবলাম যে আমাকে অনেকে বললেন যে চ্যানেলটা কিন্তু একেবারেই বসে যাবে, তাহলে জিরো থেকে শুরু করতে হবে। সেটাও আমি জানতাম না যে ব্লগ নিয়মিত না দিলে চ্যানেলটা বসে যায়, সত্যি জানতাম না। তো আমাকে কয়েকজন বললেন, তো আমি ভাবলাম যে যতটুকু পারি আর কি আপনাদের সাথে মাঝে মাঝে গল্প করার জন্য আমি চলে আসব। প্লিজ আপনারা রেসপন্স করবেন। আর কি বলবো আমি কিছু বুঝে উঠতে পারছি না। তো আজকে আমি দেখতে গেছিলাম ডাঙ্কি বলে একটি সিনেমা। ডাঙ্কি আপনারা আশা করি এতদিনে সবাই দেখে ফেলেছেন, দুর্দান্ত একটা সিনেমা। আমি অ্যাক্রোপলিসে দেখতে গেছিলাম, তো ভীষণ ভালো লেগেছে সিনেমাটা। আমার ভীষণ মানে রাজু হিরানি তো আমার খুব প্রিয় একজন ডাইরেক্টরের মধ্যে একজন। ভীষণ ভালো লাগা সিনেমা। যদি আপনারা কেউ দেখে না থাকেন মানে এতদিনেও, প্লিজ আপনারা গিয়ে সিনেমাটা দেখুন, খুবই ভালো লাগবে। অবশ্য তারপরেও আমি আরেকটা সিনেমা দেখেছিলাম প্রধান। আমার সত্যি বলতে আমি একদম খুব ভালো রিভিউ দেবো না এটাতে, আমার একেবারেই ভালো লাগেনি। যাদের ভালো লেগেছে তারা আমাকে ক্ষমা করবেন। কিন্তু ডানকির মধ্যে একটা ভালো লাগা রয়েছে, ভীষণ ভালো লাগা রয়েছে। এটা একটা জার্নি, আর এই যে চড়াই উতরাই একটা জার্নি যেটা রয়েছে, সেই জার্নিটা কিন্তু আমাদের জীবনের সবাইয়ের, তাই না? কিছুটা চড়াই কিছুটা উতরাই, এটা নিয়েই কিন্তু আমাদের লাইফ, আর এইভাবেই আমাদের চলতে হবে। তো সবাইকে আমি বিলেটেড ক্রিসমাস, বিলেটেড হ্যাপি নিউ ইয়ার জানাই। আর বিশেষ কিছু বলতে পারবো না এই মুহূর্তে আমি, আমাকে সত্যিই ক্ষমা করবেন প্লিজ। আর যখনই আমি ব্লগ দেব প্লিজ চেষ্টা করবেন সেটা দেখার। আর যদি কেউ আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব আর কয়েকটা মাস পরে আমি নিয়মিত ব্লগ দিতে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমার সঙ্গে থাকুন, আর সঙ্গে আছেন সেটা আমি বুঝেছি আমি ব্লগ না দেওয়াতে। আমি বুঝেছি যে আপনারা আমার সঙ্গে আছেন। লাভ ইউ অল অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার এগেইন।